আমাদের যেটা পুরুলিয়ার ভাষায় বলে থুক পলিশ দিয়ে এখন মেরামত করছে। আগামী দিনে সেটা ভালো করে কাজ করবে, এই কথা ডিপার্টমেন্ট এবং এজেন্সি বলেছে। থুক পালিশ দিয়ে রাস্তা সারাই হচ্ছে বড়বাজারে, বাড়ছে ক্ষোভ এলাকাবাসীর। কিছুদিন আগেই একটি কালভার্ট নির্মাণ হয়েছে, সেই কালভার্টের উপরেই সত্যিকারের উন্নয়ন দাঁড়িয়েছে। দেখবেন কি সেই উন্নয়ন? আসুন আপনাদেরকে প্রথমত বলে রাখি, বেশ কয়েকদিন ধরে প্রবল বর্ষণের কারণে অতিষ্ঠ রয়েছে জনজীবন, এবং সেই প্রবল বর্ষণের কারণে এই যে বড়াবাজার বাইপাসের মুখে যে কালভার্ট তৈরি করা হয়েছিল বেশ কিছুদিন আগে, সেই কালভার্টের দুপাশের অংশ একেবারে বসে গিয়েছে। সদ্য কয়েকদিন আগেই যে কালভার্টটি নির্মাণ করা হয়েছে তার এই রকম অবস্থা, তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে কাজের নির্মীয়মান কাজের গুণগত মান নিয়ে। আমরা দেখাবো যে কী অবস্থায় সেই কালভার্টটা বসে গেছে, সেই চিত্রটা আগে দেখাবো রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে। প্রবল বর্ষণে ফাটল দেখা দিয়েছে বড়বাজার শহর ঢোকার মুখে নবনির্মিত সেতুতে। পুরনো জরাজীর্ণ কালভার্ট ভেঙে মাসখানেক আগে সম্পন্ন হয়েছিল নতুন সেতু তৈরির কাজ। এক মাস যেতে না যেতেই সেই সেতুর এক পাশ বসে গেল মাটিতে। বুধবার সন্ধ্যা নাগাদ বসে যায় এই সেতুটির একাংশ। দুর্ঘটনা এড়াতে প্রশাসনিক তৎপরতায় সাময়িকভাবে ওই রাস্তা দিয়ে বন্ধ হয় যান চলাচল। বড়বাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং বড়বাজার থানার আইসির উদ্যোগে পিডব্লিউডি দপ্তরের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করে যান। তারপরে শনিবার শুরু হয় রিপেয়ারিং এর কাজ। এক মাসের মধ্যে সেতু নিচে বসে গেছে, অথচ সেটি পুনরায় নির্মাণ না করে থুক পালিশ দিয়ে মেরামত করা হচ্ছে। বসে যাওয়া অংশের নিচে পাশ থেকে ঢোকানো হচ্ছে বালি, আর ওপরে ফাটল ভর্তি করা হচ্ছে পিচ ঢেলে। বসে যাওয়া জায়গায় করা হচ্ছে ঢালাই, অথচ সাইডের ফাটল রয়ে গেছে। নিচে বসে যাওয়া সেতুটির ওই অংশ পুনরায় ভালোভাবে নির্মাণ না করলে কোনোভাবেই টিকবে না, এমনই দাবি উঠছে এলাকাবাসীর। আইএনটিটিইউসি বড়বাজার ব্লক কমিটির সভাপতি চন্দন সিংহ মল্ল বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে সমস্ত কাজটাই হয়েছে, তাই অল্প বৃষ্টিতে মাটির নিচে বসে গেছে সেতুর একাংশ। তিনি বলেন, ওই অংশটি নতুন করে নির্মাণ করতে হবে। ব্রিজটা যেটা হয়েছে একদম নিম্নমানের, এবং আমি দেখেছি গতকালকে যে নিচটা পুরো একদম কিন্তু বসে গেছে। নিচের থেকে ধাঁচাটা কিন্তু এরা ঠিকমতো ভালো করে না। নিম্নমানের সমস্ত সামগ্রী নিম্নমানের দিয়েছে, এবং আগামী দিনে আমরা বড়াবাজারের পাবলিক, কারণ এটা এমন একটা ব্রিজ, এই ব্রিজটা কিন্তু বড়াবাজার থেকে বিভিন্ন গ্রামগঞ্জের মানুষ আসা যাওয়া ওই ব্রিজটার থেকে, এরা এমনভাবে একটা প্রলেপ দিয়েছে, আগামী দিনে একটা বড় বিপদ আসতে পারে। হঠাৎ করে দেখবেন এমনভাবে আছে ব্রিজটা, একটা নিচু হয়ে গেছে, একটা উঁচু হয়ে গেছে। বড় লরি বা কোনো বাস হঠাৎ করে যদি যায়, হঠাৎ করে কিন্তু ওই জায়গায় বসে যেতে পারে, এরকম পজিশন হয়ে আছে। যে ঠিকাদার সে খালি একটা প্রলেপ দিয়েছে, এবং আমি বলবো যে আমরা বড়বাজারে যারা সচেতন মানুষ আছে, আমাদের এলাকার যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা যেন ভালোভাবে হয়। এখানে ঠিকাদার নিজের মতোভাবে করছে। কী কারণে আপনার মনে হয় যে এই জিনিসটা হলো? এইটা যেটা ব্রিজটা হয়েছে একদম বলছি তো যে নিম্নমানের সমস্ত সামগ্রী, একদম নিম্নমানের। এরা কাজ করতে, আজকে আপনি বললেন যে এই সাইডে এই নাওপাড়ার থেকে বাইপাস থেকে যে ড্রেনটা, এই ড্রেনটা বানাতে 1 বছর লাগিয়েছে এই ঠিকাদার, এবং ব্রিজটা নিম্নমানের হয়েছে। আগামী দিনে আমরা বড়াবাজারের সমস্ত পাবলিক একটা পাবলিক পিটিশন দেবো, এবং পিটিশনটা কিন্তু ডিএমের কাছে দেবো। এলাকার ডেভেলপমেন্ট আমরা দেখবো, এলাকার যে ব্রিজ, সেই ব্রিজটা যেন ভালোভাবে হয়। ব্রিজটা আপনি জানেন 1 মাস হয়েছে, ব্রিজটা কী করে পড়বে? ব্রিজটা ধসে গেছে। তাহলে এখানে বুঝাচ্ছে এটা সম্পূর্ণ নিম্নমানের সামগ্রী দিয়েছে। একই দাবি তুলেছেন সিপিআইএম পার্টির বড়বাজার 3 নম্বর এরিয়া কমিটির সম্পাদক শিবপ্রসাদ গোপ। তিনি বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে এবং কাটমানির জন্য ঠিকাদার নিম্নমানের কাজ করেছে, তাই সম্পূর্ণ হওয়ার 1 মাস পরেই ফেটেছে সেতু। তিনি আরও বলেন, যেভাবে ওপর থেকে ফাটল মেরামত করা হচ্ছে, তাতে কয়েকদিনের মধ্যে আবারও বড় ফাটল শুরু হবে। নতুন যখন করেছে কাজটা, তখনই ঠিকভাবে কাজ হয়নি। আর রিপেয়ারিং টিপা ছাড়া কতদিন চলবে? ভিতটাই যদি শক্ত না হয়, তাহলে ওই টিপা ছাড়াটা টিকবে না। কাজ করলে তো উপরে রিপেয়ারিং হলে তার নিচেটা তো থেকেই যাচ্ছে, ফলে এটা টিকবে না বেশি দিন। এদের উচিত যে কংক্রিট পুনরায় তৈরি করাও, আমরা এটাও দাবি করছি। ফলে এরা নিম্নমানের কাজ করছে, এই জন্যে এই কাজ স্থায়ীভাবে টিকবে না।
বড়বাজার পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শশধর মোদী অবশ্য থুক পালিশ দিয়ে মেরামতের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, আপাতত থুক পালিশ দিয়ে মেরামত করা হচ্ছে, পরবর্তীকালে তা নিজ থেকে ভালোভাবে মেরামত করা হবে। মনে করছি এটা টেম্পোরারি মেরামত। এটা হওয়ার ফলেই এবার যাওয়ার পরেই আপনাদের মতো কোনো সাংবাদিক এখানে তুলে ধরেছিল, তৎক্ষণাৎ বড়বাজারের প্রশাসন, পুলিশ প্রশাসন এবং এই ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার বা এজেন্সির লোকজনকে নিয়ে আলোচনা হয়েছিল। এটা মূলত কাজটা হয়েছে যে পাকা ব্রিজের তো কোনো ক্ষতি হয় না, ক্ষতির দুপাশে যে অ্যাপ্রোচ সেটা লুজ মাটি থাকার জন্য, লুজ মাটির সঙ্গে সঙ্গে ভরাট করে রাস্তা তৈরি করার নিয়ম নয়, যেটা বোঝা যায়। কিন্তু সেটাকে ওইভাবে করার ফলে সেটা হেঁটে গেছে এবং সেদিন সমস্ত প্রশাসনের কাছে আলোচনা আছে, কথা দিয়েছে যে এখন এই বর্ষাটা পারাপারের জন্য এটা আমাদের যেটা পুরুলিয়ার ভাষায় বলে থুক পালিশ দিয়ে এখন মেরামত করছে। আগামী দিনে সেটা ভালো করে কাজ করবে, এই কথা ডিপার্টমেন্ট এবং এজেন্সি বলেছে। আপনার কি মনে হয় পরবর্তী ক্ষেত্রে কি এটা আবার নতুন করে তৈরি হবে যেটা ফেঁসে গেছে? না, যদি মনে করে এজেন্সির তো 5 বছর থাকে গ্যারেন্টি, যে কন্ট্রাক্টর দেয়, কিন্তু সেখানে 5 বছরের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি তাকে করতে হবে, সেটা আমি জানি ভালোভাবে। যদি কোনো তবে এখন প্রশ্ন উঠছে যে সেতুটি প্রায় 1 মাস আগে নির্মাণী কাজ সম্পন্ন হয়েছে, তা যদি 1 মাসের মধ্যেই এই অবস্থা হয় তাহলে এই সেতু আর বেশি দিন টিকবে না। অতি নিম্নমানের কাজ হয়েছে, সংশ্লিষ্ট দপ্তর বা প্রশাসন এই বিষয়গুলিকে কেন প্রশ্রয় দিয়ে রেখেছে তা নিয়েও উঠছে প্রশ্ন। এই তো সবে বর্ষাকাল শুরু হয়েছে, শ্রাবণের বর্ষায় কি টিকবে এই সেতু, নাকি থুক পালিশের জেরে সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন হবে বড়বাজারবাসী? পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।